গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো দেখতেই পেলে তিনজনে মিলে বেরিয়েছি, মুন, আমি আর মমতা, তিনজনে মিলে ঘুরতে বেরিয়ে গেছি। তা কোথায় যাচ্ছি এখন বলবো না, চলো যাই, তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি, তোমাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি। চলো, বলবো না, আমি কেটে দিচ্ছি। তো দেখো আমরা বাসে উঠে গেছি, আমাদের মোড়ে মাথা থেকেই আমরা বাসে উঠেছি, 27 নম্বর বাসে। তো যাব আমরা হচ্ছে গিয়ে কাঁচরাপাড়া। তো কাঁচরাপাড়া চলে এসেছি। কাঁচরাপাড়া কোথায় এসেছি বলো তো? কাঁচরাপাড়া বাগমোড়ে এসেছি। কাঁচরাপাড়া আমরা বাগমোড়ে এসেছি, এসে দেখো টোটোতে উঠে গেছি। তো আমরা যাব রানী রাসমণি ঘাট। তো তোমরা ভিডিওটা দেরিতে পাচ্ছ, ভিডিওটা হচ্ছে 1 জানুয়ারি। যেদিন 1 জানুয়ারি সেদিন আমরা বেরিয়েছিলাম, কারণ 1 জানুয়ারির দিন কল্পতরুর উৎসব হয়। তো সেই কল্পতরুর উৎসবেই আমরা যাচ্ছি রানী রাসমণি ঘাট। তো এই রানী রাসমণি ঘাটে আমি এর আগে এসেছি, আরও 3 বার এসেছি। তো 3 বার এসেছি, এই নিয়ে 4 বার, এবার এলাম, এই নিয়ে 4 বার হচ্ছে। একবার এসেছি এমনি ঘুরতে এসেছি, তখন মন্দির মানে শুরু হয়েছে মন্দিরটা হওয়া। আরেকবার এসেছি আমার শ্বশুর মারা যাওয়ার পর, এখানে শ্বশুরের কাজ হয়েছিল, ঘাট কাজ যেটা বলে, এখানে হয়েছিল। আরেকবার এসেছি তোমার আমার বর তর্পণ করতে এসেছিল, তখন এখানে এসেছি। এখানে গঙ্গা আছে, তোমাদের দেখাবো আমি। আর এই একবার এলাম ঘুরতে। আর এখানে দেখো কুপন দিচ্ছে, ওই যে দেখালাম ওখানে কুপন দিচ্ছে, তোমার ভোগের কুপন, যারা ভোগ খাবে 30 টাকা করে কুপন, খিচুড়ি ভোগ, তারা কুপন নিতে পারে। আর দেখো এই যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, মন্দিরটা দেখো মনে হচ্ছে না দক্ষিণেশ্বরের মন্দির? হ্যাঁ গো, এটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই করা, একদম দক্ষিণেশ্বরের মন্দিরের মতন। দেখেছো কত সুন্দর। এখন এই পাশটা দেখো কমপ্লিট হয়নি, আর এই পাশ থেকেই উঠে ওপরে মায়ের মন্দিরে যেতে হয়। তা আমরা ওপরে উঠে গেছি, দেখো ওপরে উঠে গেছি। তো এখান থেকেই ভেতর দিয়েই মায়ের মন্দিরে যেতে হয়। এখানে উঠেই দেখছি দারুণ রঙ্গোলি করেছে, খুব সুন্দর রঙ্গোলি করেছে ফুল দিয়ে, সে দারুণ লাগছে দেখতে। এখানে তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভিডিও করেছি। আর দেখেছো লিখেছে 2025, আর ওপরে লেখা আছে হ্যাপি নিউ ইয়ার। তো এই জায়গাটা খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর জায়গা, মানে মনটা ভরে যায়। কিন্তু তোমাদের এখানে আমি সবই দেখাবো, কিন্তু মাকে দেখাতে পারবো না, কারণ যেখানে মায়ের মূর্তিটা রয়েছে ওখানে লেখাই রয়েছে যে তোমার ভিডিও করা নিষিদ্ধ, বুঝেছো? ভিডিও করা নিষিদ্ধ, সেই কারণে তোমাদের সব দেখাতে পারলেও আমি মাকে দেখাতে তোমাদের পারবো না। তো চলো, এখানেও না একটা আছে, পুজো হচ্ছে, একটা মূর্তি রয়েছে এখানে, সেখানে পুজো চলছে। চলো তোমাদের সেটাও একটু দেখিয়ে দিই আমি। তারপরে এই ওপর থেকেই আমরা যাব মায়ের মন্দিরে। তো এই দেখো এইখানে দেখেছো, ওই দেখো পুজো করছে, ওই ভেতরটা তোমাদের। আর চারপাশটা তো ফুল দিয়ে সাজিয়েছে, দারুণ করে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে খুব ভালো লাগছে, ফুলে ফুল একদম। আর ওই দেখো পুজো করছে, পুজো চলছে এখানে। আর আমরা যখন এর আগে এসেছি না, আমরা তোমার মন্দিরে ঢুকেছিলাম। তো এই দেখো আমরা কিন্তু যেখানে আছি এখন ওপরে উঠেছি, ওখান থেকে নিচটা আমি ভিডিও করছি। ওখানে যজ্ঞ হচ্ছে, একটা বড় যজ্ঞ হচ্ছে ওখানে। আর কিসের যজ্ঞ হচ্ছে আমি বলতে পারবো না, তবে ওখানে একটা বড় যজ্ঞ হচ্ছে, ওর ভেতরেও আমরা যাব, সেটা নিচ থেকে যেতে হবে। তো আমি ওপর থেকেই একটু ভিডিওটা করে নিলাম। আর তোমাদের মায়ের মন্দিরটাও আমরা যেহেতু এখন মন্দিরের পেছনে আছি, বুঝেছো, তো আমরা এখন মন্দিরের পেছনে চলে এসেছি। তা ওখান থেকেই তোমাদের আমি মন্দিরটাও একটু ভিডিও করে দেখাচ্ছি। তো এই দেখো এটা মন্দিরের পেছনটা, পুরো মন্দিরের পেছনটা। আর আমরা যখন এর আগে এই মন্দিরে এসেছি, আমরা এই পেছন থেকেই ঢুকেছি, সামনে দিয়ে মন্দিরে ঢোকার কোনো জায়গা নেই। এই দেখো পেছনের সিঁড়ি দেখেছো, এই পেছন থেকেই আমরা মন্দিরে উঠেছিলাম। পুরো দক্ষিণেশ্বরের মন্দির যেমন, পুরো সেরকম দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হচ্ছে, ওপরে মায়ের মন্দির। কিন্তু আগেই বললাম মাকে মূর্তি আমি ভিডিও করে দেখাতে পারবো না, এখানে নিষিদ্ধ আছে। তো চলো আমরা এখানে ঘুরে নিই। তো ঘুরে নিয়েছি, মাকেও দর্শন করেছি, করে এখন আমরা চলে যাব ভোগ খেতে।
ভোগ খেয়ে তারপর আবার ঘুরবো, বুঝেছো। আর ভোগ ওখানে খিচুড়ি ভোগ 30 টাকা কুপন, কিন্তু ভেতরের দিকেও ভোগ খাওয়াচ্ছে, সেখানে তোমার অন্ন ভোগ আরও অনেক কিছু ভোগ আছে, কিন্তু খিচুড়ি ভোগ তো খেতেই হবে আমাদের, মানে খিচুড়িটা আমরা ভীষণই ভালোবাসি, তাই আমরা খিচুড়ি ভোগ খাবো। তো দেখো ভোগ আমরা নিয়ে নিয়েছি, ওখানে বলো তো লাইন দিচ্ছে, সবাই পাতায় করে দিয়ে দিচ্ছে, তারপরে যে যার মতন বসে তোমরা খাও। তো আমরা তো কিছুই নিইনি বসার জন্য, না চাদর নিয়েছি না কিছু নিয়েছি। তা এক মানে ফ্যামিলি বসেছিল, তা তাদেরই বললাম আমরা একটু এখানে বসবো, তা বলছে হ্যাঁ বসুন। তা তাদের ওই তোমার চাদরেই বসে আমরা ওখানে বসেই খেয়ে নিয়েছি। তো খাওয়া আমাদের হয়ে গেছে, এবার আমরা যাব গঙ্গার ওদিকে ঘুরতে, চলো গঙ্গার পাড়ে যাব এবার। তো পুরো মাঠে দেখো পুরো কিন্তু লোক। আর একটা ঘটনা ঘটেছে এখানে এসে, আমি মমতা মুন এসছি দেখতেই পেলে, আর মমতার জুতোটা কেউ পরে নিয়েছে জানো তো, ওর জুতো খুলে আমরা যে মন্দিরে ঢুকেছি, ওর জুতোটা কেউ একজন পরে নিয়ে চলে গেছে। আর এই মন্দিরটা দেখো, এটা বাবার মন্দির, এই মন্দিরটা হচ্ছে বাবার মন্দির। এর আগে মন্দিরটা কমপ্লিট হয়নি। আরেকটা কথা বলি, মন্দিরের ভেতরে ভিডিও করেছিলাম, সেটা আমি ভিডিও করিনি, মমতা করেছিল, তা ও হয়তো ভিডিওটা অন করেনি, তাই ভিডিওটা নেই, আমি ভিডিওটা দিতে পারিনি। বাবার মন্দিরের ভেতরে যে আমি ভিডিওটা করেছি, ওই ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমি ওই ভিডিওটা পাইনি, হয়তো ওর ভিডিওটা অন করেনি, হয়তো এই কারণে ভিডিওটা ওঠেনি। যাই হোক, আর মমতা তো সবার পায়ে পায়ে জুতো খুঁজছে, আমার জুতোটা কে পরলো, আমার নতুন পামশু কিনেছি কে নিয়ে চলে গেল। আসল কথা, তুমি যেখানেই যাও না কেন 5 জনে 5 রকম হবে, কে যে কেমন বোঝা মুশকিল। বলো, ঠাকুরের স্থানেও যদি মানুষ এসে এরকম করে কীরকম লাগে বলো। ওর একটা ছেঁড়া জুতো পামশু রেখে, মানে সোল টোল ছেঁড়া সেরম একটা পামশু রেখে ওর নতুন জুতোটা পরে চলে গেছে। মানে এই পৃথিবীতে কত রকমের যে মানুষ আছে, কি আর বলবো বলো। তো যাই হোক, ওর মনটা একটু খারাপ হয়ে গেছে, নতুন জুতোটা পরে এলাম আর মন্দিরে এসে এমন হলো। তাহলে যাকে যেটা চলে গেছে, কি আর করবি, চল। ও তাও ওর পায়ের দিকে সমানে তাকাচ্ছে, যদি জুতোটা দেখতে পাই। যাই হোক, দেখো ওই যে তোমাদের ওপর থেকে যে ভিডিওটা করে দেখালাম না, যজ্ঞ হচ্ছে, সেখানে আমরা এসে ঢুকেছি, ভেতর দিয়ে নিচ থেকে ঢুকতে হয়েছে, তা ওখানে আমরা এসেছি। তাই এখানে দেখছি বেশ সুন্দর যজ্ঞ হচ্ছে। তো এখানে আমরা খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখলাম যজ্ঞ হচ্ছে, দেখে এবার এখান থেকে আমরা যাব বাড়ির দিকে। তো এখন আর আমরা বোকার মতন টোটোতে উঠবো না, আমরা এবার হেঁটেই যাব। আর তোমাদের এখন আমি একটা সুন্দর দারুণ জিনিস দেখাবো। জানি না তোমরা কেউ এটা জানো কি না, সেটা আমি জানি না। আমরা যেখানে এসেছি এটাকে বলে ফুচকা পাড়া। এখানে সবার বাড়িতে ফুচকা তৈরি হচ্ছে, সবার বাড়িতে ফুচকা তৈরি হচ্ছে। এই পাড়াটার নাম হলো ফুচকা পাড়া। আর প্রত্যেক জায়গার ফুচকা তোমরা কটা খাও? 10 টাকায়। এখানে 10 টাকায় 10টা ফুচকা। কোথাও খেয়েছো? 10 টাকায় 10টা ফুচকা, মানে ফুচকার লাইন দেখো। এই যে ফুচকার দোকান, মানে প্রত্যেকটা জায়গায় ফুচকার দোকান। আমরা খেয়েছি এইখান থেকে, এই দেখো আমরা এখান থেকে ফুচকা খেয়েছি। এবার আমি কিন্তু ফুচকা খাই না সেরকম একটা, দই ফুচকা হলে একটু খাই আর চুরমুর, তাছাড়া আমি খাই না। আর এখানে আমি জল ফুচকা খেয়ে নিলাম, 10 টাকায় 10টা বলে কথা। তাই এবার আমরা তো ফুচকা না খেয়ে এখান থেকে যাব না। তো এরকম কম দামে কোথাও পাবে না ফুচকা, একমাত্র এই ফুচকা পাড়াতেই পাবে। এখানে আসতে হলে তোমরা যেখান থেকে আসো, কাঁচরাপাড়া হয়ে আসতে হলে বাগমোড়ে নামবে, বাগমোড়ে নামলেই তোমাদের টোটোতে উঠলেই তোমাদের রাসমণি ঘাট নিয়ে আসবার। এখানে তোমরা যখনই আসো তখনই ফুচকা 10 টাকায় 10টা। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো এই ভিডিওটা আবার করছি, দেখো মেয়েটা ড্রেসটা পরেছে, আর পুরো রাস্তা নোংরা, জামার সঙ্গে ধুলো বালি সব জামার সঙ্গে ওর মুছতে মুছতে যাচ্ছে, দেখেছো? পুরো রাস্তা ঝাঁট দিতে যাচ্ছে। মানুষের ড্রেস পরবে একটু দেখে তো বলো। তোমাদের শুধু ফুচকাই দেখিয়ে যাচ্ছি, শুধু ফুচকা দেখো তোমরা, মানে লোক শুধু ফুচকা খাচ্ছে, প্যাকেট প্যাকেট করে ফুচকা নিয়ে যাচ্ছে। তো আমরা হেঁটে হেঁটে চলে এসেছি বাগমোড়ে। এখন আমরা বাস ধরবো, ধরে সোজা বাড়ি। তো এখন আর তো টোটোতে আসিনি, আমরা হেঁটে হেঁটে একদম হেঁটে যখন আসলাম না, তখন ভাবলাম এইটুখানি পথ আর আমরা টোটো করেছি। এর আগে যতবার এসেছি ততবার গাড়িতে এসেছি, সেই কারণে না বুঝতে পারিনি, এইভাবে বাসে কখনো আসিনি, এর জন্য আমরা ঠিক ব্যাপারটা বুঝতে পারিনি, বুঝেছো তো। তো চলো যাই বাড়ি।
ঘোরা কমপ্লিট, চলে এসেছি বাড়িতে। ওই যে ভিডিও করছে, ওই যে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম মনিটার সামনে। আবার কুকুরের পেছনে লাগছিস, ওই যদি কামড়ে দেয়। হ্যাঁ বলে খেলো। কি হাত দেবো? দাঁড়া, আমাকে হাত দিতে বলছে। বল এবার হাত দেবো কেন বল। ও হ্যাপি নিউ ইয়ার করলো আমার সাথে, দীপায়ন আমার সাথে হ্যাপি নিউ ইয়ার। দীপায়ন ও করছে হ্যাপি নিউ ইয়ার, ওরা আমার সাথে হ্যাপি নিউ ইয়ার করলো। চলো বাড়ি। এই র্যাকেট কার পড়ে আছে এখানে? চলো চলে এসেছি। চলে এসেছি বাড়িতে। জামা কাপড় তুলেছে, যাওয়ার সময় ছেলেকে বলে গেছিলাম, অনেক জামা কাপড় মেলে গেছিলাম, ছেলেকে বলেছিলাম তুলে রাখবি, সব তুলে রেখেছে। চলো যাই ঘরে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থেকো। চলো সবাইকে টাটা, হাতে তালা।